तमाम पृथ्वीर सब किछुर चाইতে বেশি ওয়ান্নাসি আজমাইন যা কিছু পৃথিবীতে আছে সব চাইতে বেশি আমি নবীকে তোমার ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা ঈমানদারের ঈমানের দাবি। ঈমানদার যদি হই আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুপারিশকারী বানায় দিবেন উম্মতের জন্য। নবীরা পর্যন্ত পড়বে ইয়া নফসি নফসি, আদম পড়বে নফসি নফসি, ঈসা পড়বে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ পড়বে নফসি নফসি, নূহ আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, লূত আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, যাকারিয়া আলাইহিস সালাম পড়বে নফসি নফসি। সমস্ত নবীরা যেই মাত্র পড়বে নফসি নফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। रहमतुल लिल आलामीन नबी कुराने प्रमाण आशिक बिने के बुझिबे আমার দয়ার নবীর শান। रहमतुल लिल आलामीन नबी रहमतुल लिल आलामीन नबी कुराने प्रमाण उम्मत बिने के বুঝিবে আমার দয়ার নবীর শান। ভাইজান খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? কোরআনের কথা, রাসূলের কথা, ইসলামী সঙ্গীত শুনবেন, নাত রাসূল শুনবেন, হামদে বাড়ি তালা শুনবেন, গান বাজনা শোনা যাবে না। এই যে গজলগুলো বলতেছি এগুলো শুনলে কি কোনো ক্ষতি আছে? এগুলো শুনলে খালি লাভ আর লাভ। আমার নবীর প্রতি ভালোবাসা বাড়ে, আমার আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে। এই জন্য আমরা গান শুনবো না ইসলামী সঙ্গীত শুনবো, আমরা ইসলামী সঙ্গীত শুনবো, নাত রাসূল শুনবো। আল্লাহ কবুল করবেন না, আমিন। একটু নবীর মুহাব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়ে একটু আমার সাথে সবাই বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু জোরে বলেন তো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি ওয়াজেরা, একটু লক্ষ্য করে আজকের আলোচনাটা শুনবেন। নিজের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে কিয়ামতের কঠিন ময়দানে। যে বাপ মায়ের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি, যে বাবা মা সন্তানের জন্য নিজের রক্তকে ঘাম করা টাকা দিয়া পড়ালেখা করাইয়া বড় বানাই, সেই বাবা মা পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য আপনার জন্য কাজে আসবে না। আমার নবী যে আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়ে যাবেন,
আর আমার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তাআলা আজকে আমার জন্য আমি কিছু চাই না। আমার উম্মত একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, জান্নাতে না যাবে, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে চাই না। আল্লাহু আকবার। তাহলে সেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কারণ যেই নবী এই জীবনে কাজে লাগলো, যেই নবী পরকালীন জীবনে কাজে লাগবে, সেই নবীকেই তো আমাদের ভালোবাসতে হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য নবীকে ভালোবাসবেন তো কেমনে বাসবেন? নবীজিকে ভালোবাসতে হলে নবীজির আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। পরকালে যদি সুখী হতে চান, পরকালে যদি জান্নাতের বাগানে থাকতে চান, পরকালে যদি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চান, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পেতে চান, তাহলে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এবার আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল, নবীজি গো, তাহলে একটা কথা আপনি শুনেন, আমি আল্লাহর কসম করে বলি, আপনার কাছে যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, বাড়ির কথা আজকে মনে করে আমি কাঁদবো কেন? বাড়ির কথা তো পরের কথা, আপনার সাথে আসতে পেরে আমি আবু বকর মহা খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আমি কাঁদে কেন? তার কারণটা আপনাকে আমি এখন বলে দেই। আমার কান্দার কারণ হলো, আপনি যখন ঘুমায়া পড়েছেন, আমি একটা গর্ত পা দিয়ে ডেকে রেখেছিলাম, আপনাকে সাপটা যেন কষ্ট না দেয়। কিতাবের মধ্যে লেখে ওই সাপটা আমার নবীকে দেখার জন্য পাগল পারা হয়েছিল, কারণ ঈসা আলাইহিস সালামের একটা কথা ওই সাপটা শুনতে পেরেছিল। আল্লাহু আকবার। এই সাপটা আমার নবীকে দেখার জন্য পাগল পারা হয়েছিল, এই জন্য আবু বকরের পায়ের মধ্যে কামড় পর্যন্ত দিয়েছে। কথা লম্বা নয়, ঘটনা অনেক লম্বা, সেদিকে আমি যাব না। এবার আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলল, রে আবু বকর, তাহলে তুমি কান্দো, এই কান্না করে আমাকে যদি তুমি একটু আগে ডাক দিতে তাহলে তো ভালো হতো। আমার ভাইরা, আমার মুরব্বি ওজির আবু বকর সিদ্দিক কি জবাবটা একটু লক্ষ্য করে শুনুন। আমরা তো জিলাপি খাওয়ার আশিকই, আমরা অনেকে আশিক হয়ে থাকি, নবীকে ভালোবাসি বলে বলে আমরা জিলাপি খেতে চাই, বিরিয়ানি খেতে চাই, আমরা টাকা গুনতে চাই, কিন্তু আসল ভালোবাসা এই ভালোবাসা না। আসল ভালোবাসা হলো আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে হবে, আমার নবীর জন্য শহীদ হয়ে যেতে হবে। কিন্তু আমার নবীকে গালি দেওয়া হবে একটা মুসলমান যতদিন বেঁচে থাকবে, কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সইতে পারবো না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওজির আবু বকর সিদ্দিক কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর রে, তোমার জীবনের দাম, তোমার জীবনের দাম বেশি না আমার নবীর, আমার হাবিবের ঘুমের দাম বেশি? আমি তখন অবশ্যই জবাব দেব, আমার জীবনের চাইতে বেশি, আমি আবু বকরের জীবনের চাইতে বেশি আমার নবীজির ঘুমের দাম কোটি কোটি গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, তাহলে তুমি আমার নবীর ঘুম কেন ভাঙালে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবু বকর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আমার নবীজি তাকায় দেখে ব্যথা, যেই জায়গায় সাপে কামড় দিয়েছে, যেই কথাটা বলার মূল উদ্দেশ্য, সেই কথাটা একটু লক্ষ্য করে কান লাগান। এবার আমার নবীজি একটু লালা মুবারক, থুতু মুবারক নিল, নিয়ে যেই জায়গায় সাপে কামড় দিয়েছে ওই জায়গায় আমার নবীজি থুতু মুবারক লাগাইতে দেরি, সাপের বিষ পানি হইতে একটা সেকেন্ড দেরি না। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিবুল্লাহর, জগতেরই চাঁদ তুমি, জগতেরই চাঁদ তুমি, নবীজি আমার, ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার।
দ্বিখণ্ডিত চাঁদ হলো, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফির মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। কল সুবহানাল্লাহ। আমার নবীজির যে থুতু মুবারক দিয়া সাপের বিষ পানি হয়ে যায়, ওই থুতু মুবারক কি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল কি ছিল না? একটু আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল কি ছিল না? এবার নবীজি তার কাটা হাতটা নিলেন, মনে আছে তো কথা? নবীজি কাটা হাতটা নিলেন, কাটা হাত নিয়ে এবার ডেকে বললেন, দাও তোমার কাটা হাতটা আমার কাছে দাও। সুপার গ্লো দিয়ে যেমন প্লাস্টিক লাগায়, সুপার গ্লো দিয়ে আঠা দিয়ে যেমন প্লাস্টিক জোড়া দেয়, এবার আমার নবীজি হাতটাকে লালম্বরক নিয়ে সুপার গ্লো আঠার মতো এভাবে লাগাচ্ছেন। যেই মাত্র তার হাতটা লাগায় দিছে, আগের চাইতেও দ্বিগুণ শক্তিশালী হাত তার হয়ে গেছে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, ইহুদি যেই মাত্র এই মুজিজাগুলো দেখলো, ইহুদি চিন্তা করে এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্র, এত সুন্দর মুজিজা, কুয়ার পানি যার কথা শুনে, কুয়ার বালতি যার কথা শুনে আমার হাত যার থুতু মোবারকের মাধ্যমে আগের মতো সুন্দর হাত হয়ে যায়, অবশ্যই তিনি রহমাতুল লিল আলামিন হবে, অবশ্যই তিনি মহামানব হবে। এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারে ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথাটা আমি বলতেছিলাম, তাহলে আমার নবীর চাইতে সুন্দর চরিত্র পৃথিবীতে কারো হতে পারে নাকি? যার চরিত্র দেখে কাফের মুসলমান হয়ে যায়, যার চরিত্র দেখে ইহুদি মুসলমান হয়ে যায়। এই কথাটা আপনাদেরকে আমার বোঝানোর কারণ হলো, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন আমার নবীকে অনেকেই কষ্ট দিল। আমার নবীকে বলল, মুহাম্মদ রে, তুমি যেই দাওয়াত আমাদেরকে তুমি দিতে এসেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল।